আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, অনেক দিন পর আমি এই সিরিজটায় ফেস রিফিল করলাম, কারণ আমি কিন্তু এই 1 থেকে 3 পর্ব পর্যন্ত কিন্তু আমি ফেস রিভিল করি নাই, কারণ আমার ওই সময় গেস্ট ছিল অনেক। আবার এইসব উপরে যেসব তার আছে ওই সবে অনেক ঝামেলা ছিল, মানে ঝামেলা কি বলে, কে যেন অনেক কাপড় সাপড় ছিল, আপনাদের অনেক মানে ঝামেলা হয়ে যেত আপনাদের, মানে আপনারা অনেক মোটিভেশন হারিয়ে ফেলাইতেন। তো তার জন্যে আমি আর করি নাই। তো আজকে আমাদের যে পূর্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম 10 দিন। তো এই সিরিজটা আজকে আমাদের আরেকটা সিরিজ আছে, বুঝে হয়ে গেছে এইখানেই তো রাখি। আচ্ছা, আমাদের আরেকটা সিরিজ আছে ওইটা। আর গাইস, রমজান কিন্তু সামনে, ওকে? তো আমাদের প্রোডাকশন কিন্তু আমরা জীবনেও বলি নাই। তো আমাদের প্রোডাকশন আসলে আহমেদ এন্ড জায়ান। তো আমরা আসলে দুইজন মিলে অনেক কাজ করি। তো বেশি কথা না বাড়ে আমরা কি জানি হাদিস বলা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কথা বলা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা সম্পর্কে জানতে চাইলেন। তাকে সব জানানো হলো। তিনি শোনা মাত্রই রবের দরবারে কৃতজ্ঞতায় মাথা নত করলেন। এই জটিল সমস্যা সমাধানের জন্য তিনি একটুও বিচলিত হননি, বরং তার উপস্থিত বুদ্ধি এতটাই তীক্ষ্ণ ছিল যে তিনি জটিল থেকে জটিল সমস্যা খুব সহজেই সমাধান করতে পারতেন, অথচ অন্যদের জন্য তা বড় কষ্টসাধ্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর চাইলেন। তারা দ্রুত চাদরের ব্যবস্থা করল। তিনি চাদরটি মাটিতে বিছালেন। তারপর তার মাঝখানে হজরে আসওয়াদ পাথরটি রাখলেন। হজরত আসওয়াদ পাথর, ওই যে কাবা শরীফে যেই পাথরটাকে চুম্বু দিলে সব দোয়া কবুল হয়, ওটাই হলো আসওয়াদে পাথর রাখলেন, এবং প্রত্যেক গোত্রের নেতাদের বললেন সবাই যেন চাদরটির 4 কোণা ধরে পাথরটি উত্তোলন করে এবং সেটি রাখার স্থান পর্যন্ত নিয়ে যায়। সবাই খুশি মনে, সবাই অনেক খুশি মনে তা করলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুবারক হাত পাথরটি তুলে যথাস্থানে রেখে দিলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিপূর্ণ আচরণ কুরাইশদের উত্তেজনা প্রশমিত করে কাবা নির্মাণে এক শৃঙ্খল পথ খুলে দিল। এই দিনটি ছিল ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আচরণ কুরাইশদের এই দিনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তো এতে ছিল
রহস্য ঘেরা সংগীত। সেদিন যেন আকাশ তার মনে মনোনীত ব্যক্তির মর্যাদা প্রকাশ করে দিয়েছিল। শেষ নবী প্রতীক্ষায় যারা গ্রহর গুণ ছিল, তাদের জন্য এটি ছিল খুব ইঙ্গিত। চিরেই যার রহস্য উন্নতম হবে ইনশাআল্লাহ। এটা তো 3 হয়ে যায়, আমরা 2 তো অনেক লম্বা না? ওরে বাবা, আমরা যে পড়লাম ওটা 2 অনেক বড়, বিশাল। তো আমি এটা পূর্ব 2 থেকে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এটা তো একটা ব্যস্ত করাই লাগবে। তো প্রিয় দর্শক, আমাদের এই 3টি আজকে আমরা পড়তেছি না, কারণ আমাদের কথা ছিল একটা পর্ব যদি শেষ একটা নাম্বার যদি শেষ হয় অতটুকুই যেন থাকে। তো দর্শক মন খারাপ করেন না, কারণ এটা আসলে আমাদের ফাউন্ডেশনের এডিটরদের অনেক কষ্ট হয় এডিট করতে। তো আজকে আমরা এতটুকুই রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।